ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا أمر الله 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 لا إله জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী। আল্লাহ 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 লা ইলাহা বলাগাল উলা বিকামালিহি ওয়াশরাত দুজা বিজামালিহি হাসানাতু জামিলি সালিহি সাল্লু আলাইহি ওয়া সকলে শুকরিয়া আদায় করি। আজকের এই শামসিয়া দরবার শরীফি ফিরজাদা আল্লামা মনির হোসেন ডাক্তার চিশতি সাহেব আর আজকের এই দরবারের সাহেবজাদারা আমার ডাইনি বানু অসংখ্য এই দরবারের ভক্ত জাকিরিন শাকিরিন যারা আসছেন বসছেন শুকরিয়া আদায় করি। ঈদ মিলাদুন নবীর মাহফিলে আসার কারণে বসার কারণে লাভ না লস, বলেন লাভ না লস কেমন লাভ? আল্লাহর হাবিব ঘোষণা করেছে সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর পক্ষে নবীর সাহাবীরা আছে না নাই? আল্লাহর ওলিরা আছে না নাই? ছোট্ট দুইটা কথা বলবো, দীর্ঘায়িত করব না। চারজন সাহাবী যারা জান্নাত প্রাপ্ত, বলেন যারা দুনিয়াতে জান্নাত প্রাপ্ত, আমার পূর্বে আলোচনা করেছেন অসংখ্য আলেম ওলামারা। আবু বকর সিদ্দিক বলছেন যারা রাসূলের মিলাদুন নবী পালন করতে যাইয়া যারা 1 দিরহাম 1 টাকা পরিমাণ নবীর মিলাদে কেউ খরচ করে, হযরত আবু বকর সিদ্দিক গ্যারান্টি দিয়েছেন আমার সাথে ওই রাসূলের মিলাদ পড়িনা ভালোবাসা উম্মত একসাথে জান্নাতে থাকবে। হযরতে ওমর 2 নম্বর জান্নাতি, 2 নম্বর সাহাবী, তিনি বলছেন যারা রাসূলের পাকের মিলাদ শরীফ উদযাপন করে ভালোবাসে তারা যেন রাসূলের আল্লাহর ইসলামকে জিন্দা করে। 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি সুবহানাল্লাহ, যিনি 2 নূরের মালিক, রাসূলের 3 নম্বর সাহাবী, 3 নম্বর জান্নাতি, যারা দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। হযরত ওসমান বলেন যারা রাসূলের মিলাদে খরচ করে রাসূলের মিলাদকে ভালোবাসে তারা যেন বদরের যুদ্ধ আর হুনাইনের যুদ্ধে শরীক হইল এই পরিমাণ নেকি পায়। হযরত আলী বলেন যারা রাসূলের পাকের মিলাদ পছন্দ করে রাসূলের মিলাদের পক্ষে আছে, রাসূলের মিলাদকে যারা ভালোবাসে, ওই মিলাদ পরিন্দা লোকটা মরণের সময় ঈমানের সাথে মৃত্যু হবে, রাসূলকে দেখে কবরে যাবে, ইন্তেকাল হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহর ওলিরা কি কয় শোনেন, হযরত হাসান বসরি কয় আমার কাছে যদি উহুদ পাহাড়টা পাথরের না হইয়া পুরা উহুদ পাহাড়টা যদি স্বর্ণের হইতো, আমি পুরা স্বর্ণের উহুদ পাহাড়টা যদি আমার কাছে থাকতো, আর যদি পাথরের পাহাড় না হইয়া স্বর্ণের পাহাড় হইতো, আমি পুরা স্বর্ণের উহুদ পাহাড়টা আমি হাসান বসরি আমার রাসূলের মিলাদ মাহফিলে খরচ করে দিতাম। আল্লাহর ওলিরা মিলাদ বুঝি আর আমরা দেশের বাইসাদেরা মিলাদ বুঝে না। এবার জুনায়েদ বাগদাদি কয় শোনেন সুবহানাল্লাহ, জুনায়েদ বাগদাদি কয় যারা রাসূলের পাকের মিলাদ পছন্দ করে, যারা রাসূলের মিলাদের পক্ষে থাকে, যারা রাসূলের মিলাদ ভালোবাসে, জুনায়েদ বাগদাদি কয় দেখো মনে রাখো তুমি যেন ঈমানের সাথে সফলতা লাভ করলা।
তুমি যদি ইমানের সাথে সফলতা লাভ করলা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি কয় শোনেন, যারা মিলাদ মাহফিল অংশগ্রহণ করে, মানুষ আয়োজন করে, মানুষকে খাবার দেওয়ার ব্যবস্থা করে, যারা নেক কাজ ভালো কাজের আয়োজন করে, মনে রেখো হাসরের ময়দানে নবী রাসূলদের ভিতরে যারা জান্নাতি প্রথম কাতারে জান্নাতে যাবে, মিলাদ পড়ুন না উম্মতদেরকে, ওই তাদের সঙ্গে হাসর হবে। শুধু